কোনো কারণ ছাড়াই শরীরের শক্তি পাই না, সারাক্ষণ দুর্বল লাগে, কোনো কাজে মন বসে না। এটাই আসলে কেন হয়? আমি বেশ কয়েকটা কারণ বলবো। সেগুলো শোনার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার আসলে কেন এমন হয় এবং এর সমাধান কী। এক, অ্যানিমিয়া। আমাদের রক্তে হিমোগ্লোবিন থাকে তা আমরা অনেকেই জানি। এই হিমোগ্লোবিনের কাজ হলো ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে পৌঁছে দেয়া। আমাদের সারা শরীরে যে কোষ থাকে তারা এই অক্সিজেন দিয়ে তাদের খাদ্য তৈরি করে এবং আরও বিভিন্ন কাজ করে। অর্থাৎ শরীরে কোষের মূল শক্তিই হলো এই অক্সিজেন। এখন আপনার রক্তে যদি হিমোগ্লোবিন কম থাকে তাহলে তো কোষে অক্সিজেন কম পৌঁছাবে, তাই শরীরও দুর্বল লাগবে। এখন আমি আরও কয়েকটি লক্ষণ বলবো যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটি অ্যানিমিয়া কিনা। অ্যানিমিয়া হলে শরীর দুর্বল লাগার পাশাপাশি এক, শ্বাস প্রশ্বাসে সমস্যা হয়। দুই, হার্টবিট কম বা বেশি হয়। তিন, শরীর দেখতে অনেকটা হলুদ মনে হবে। চার, মাথা ঘোরা। পাঁচ, চোখে ঝাপসা দেখা। ছয়, হাত পা ঠান্ডা হতে পারে। এখন আমি কিছু খাবারের নাম বলবো, এগুলো খেয়েও যদি আপনার অ্যানিমিয়ার লক্ষণ দূর না হয় তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। খাবারগুলো হলো চিংড়ি মাছ, পালং শাক, ডাল জাতীয় খাবার যেমন ছোলা, মসুর ডাল, সয়াবিন, মটরশুঁটি, কলিজা ইত্যাদি। দুই, থাইরয়েড হরমোনের ইমব্যালেন্স হওয়া। আমাদের শরীরে যে থাইরয়েড হরমোন উৎপন্ন হয়, এই থাইরয়েড হরমোনের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ থাকে। তার মধ্যে একটা কাজ হচ্ছে মেটাবলিজম করা। এই মেটাবলিজমটা কী ধরনের? আমরা যে সমস্ত খাবার খাই এই খাবারগুলোকে ভেঙে শক্তি ও তাপে পরিণত করাই হচ্ছে মেটাবলিজম। তো যদি আপনার থাইরয়েড হরমোন কম তৈরি হয় তাহলে খাবার ভেঙে শক্তিও কম তৈরি হবে। ফলে স্বাভাবিকভাবেই আপনার দুর্বল লাগবে। আবার থাইরয়েড হরমোন বেশি উৎপন্ন হলেও শরীর দুর্বল লাগতে পারে। এখন আমি আরও কিছু লক্ষণ বলবো যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার এই দুর্বলতা হাইপোথাইরয়েডের কারণে হচ্ছে কি না। এক, অতিরিক্ত শীত অনুভব হবে। দুই, ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তিন, স্বাস্থ্য বেড়ে যেতে পারে। চার, স্মরণশক্তি কমে যেতে পারে। পাঁচ, মুখ ফুলে যেতে পারে। তো দুর্বল লাগার সাথে সাথে যদি এই লক্ষণগুলোও থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে হাইপোথাইরয়েড ঠিক করতে হবে। তিন, পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাব। ঘুমের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হয় যারা আমাদের কোষকে রিপেয়ার করে এবং নতুন করে কোষ তৈরি করে। এগুলো আমাদের যে কারণে দরকার তা হলো আমরা সারাদিন যে সমস্ত কাজকর্ম করি এতে আমাদের শরীরে অনেক ক্ষয় হয়। সেই ক্ষয়গুলো আবার শরীর ঘুমের মধ্যে রিপেয়ার করে যেন আমরা পরের দিন আবার কাজ করার শক্তি পাই। তো ঘুম যদি ঠিক মতো না হয় তাহলে শরীর পরের দিনের জন্য শক্তিও তৈরি করতে পারবে না। ফলে আমাদের শরীর এমনিতেই দুর্বল লাগবে। চার, দীর্ঘমেয়াদী ব্যথা। অনেকের দেখবেন বিভিন্ন গিরায় গিরায় ব্যথা, কোমরে ব্যথা অথবা ঘাড়ে ব্যথা। এই ব্যথা যখন দীর্ঘমেয়াদী হয় তখন তারা দুর্বল হওয়ার বেশ কয়েকটা কারণ থাকে। তার মধ্যে একটা হলো ঘুম ভালো মতো না হওয়া। আরও একটা কারণ হলো তারা ব্যথার ঔষধ খান। অনেক ব্যথার ঔষধের সাইড এফেক্ট হলো দুর্বল লাগা। আবার দীর্ঘমেয়াদী ব্যথার কারণে শরীরের কর্মক্ষমতা অনেক কমে যায়, যার কারণে দুর্বল লাগে। পাঁচ, ডিপ্রেশন। ডিপ্রেশন শরীরের জন্য খুব খারাপ একটা ব্যাপার। তো এই ডিপ্রেশনে থাকলে আমাদের বেশ কিছু নিউরোট্রান্সমিটার এলোমেলো হয়, যার কারণে সেখান থেকে আমাদের দুর্বল লাগতে পারে। তো এখন আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনার আসলে কোন কারণে দুর্বল লাগে এবং তা কমেন্টে জানিয়ে দিবেন।